দোলযাত্রা বা হোলি একটি রঙিন উৎসব যা শুধুমাত্র ভারতীয় উপমহাদেশেই নয়, সারা বিশ্বে জনপ্রিয়। বসন্তের আগমন, প্রেম, উচ্ছ্বাস এবং রঙের উৎসব। দোলযাত্রার সবচেয়ে জনপ্রিয় পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে ভগবান কৃষ্ণ ও রাধার সাথে। কথিত আছে, কৃষ্ণ ভাবতেন তার গায়ের শ্যামবর্ণের জন্য উজ্জ্বল বর্ণের রাধা ও অন্যান্য গোপীরা তাকে গ্রহণ করবে কিনা। তার মা যশোদা বলেছিলেন তিনি চাইলে রাধার মুখমণ্ডলকে রঙে রাঙিয়ে দিতে পারেন। কৃষ্ণ তাই করলেন এবং সেখান থেকেই জন্ম নিল রং খেলার ঐতিহ্য। বৃন্দাবন, মথুরা ও বারসানায় আজও এই কাহিনী ঘিরে বিশেষভাবে হোলি পালিত হয়, যেখানে রাধার গ্রাম বারসানার মেয়েরা প্রতীকী লাঠি নিয়ে কৃষ্ণের গ্রাম নন্দগামের ছেলেদের লাঠমার হোলি মাতিয়ে তোলে। এই উৎসবের আরেকটি গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে হিরণ্যকশিপু ও তার পুত্র প্রহ্লাদের সাথে। হিন্দু পুরাণ অনুযায়ী রাজা হিরণ্যকশিপু চেয়েছিলেন সবাই তাকে দেবতা হিসেবে পূজা করুক, কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর উপাসক। এতে ক্রুদ্ধ হয়ে হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে নির্দেশ দেন প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারতে। হোলিকা ছিল এমন এক পোশাকধারী যা তাকে আগুনে পোড়ার হাত থেকে রক্ষা করত, কিন্তু প্রহ্লাদ বিষ্ণুর কৃপায় বেঁচে যান আর হোলিকা পুড়ে ছাই হয়ে যান। সেই থেকে হোলিকা দহন উৎসব পালিত হয়, যা অশুভ শক্তির বিনাশের প্রতীক। কথিত আছে পার্বতী শিবের ধ্যান ভঙ্গ করতে কামদেবকে পাঠান, কিন্তু শিবের ক্রোধে কামদেব ভস্ম হয়ে যান। পরবর্তীতে রথী কামদেবের স্ত্রী প্রার্থনা করলে কামদেবকে জীবন্ত করা হয়, কিন্তু কেবলমাত্র অদৃশ্য আত্মা হিসেবে। কামদেবের এই পুনর্জন্মই বসন্ত পঞ্চমীর 40 দিন পর হোলি উৎসবের মাধ্যমে উদযাপিত হয়। এটি হিন্দু সম্প্রদায়ের জন্য পুরনো শত্রুতা ভুলে গিয়ে নতুন করে সম্পর্ক করার ক্ষমতা ও পুনর্মিলনের উৎসব। ভারতে অঞ্চলভেদে হোলির নানা রকম নাম রয়েছে। উত্তর ভারতে রাঙ্গওয়ালি হোলি, গুজরাটে ধুলান্দি, দক্ষিণ ভারতে কাম মহোৎসব, নেপালে ফাগুন পূর্ণিমা, বাংলাদেশে দোলযাত্রা। হোলি উৎসবের প্রাচীন ঐতিহ্য গুপ্ত যুগের আগেই শুরু হয়েছিল। জৈমিনীর পূর্বমীমাংসা সূত্র, গৃহ্য সূত্র, ভবিষ্য পুরাণ, নারদ পুরাণ এবং 4th শতকের কালিদাসের রচনায় এই উৎসবের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও মুঘল আমলেও হোলি বেশ জনপ্রিয় ছিল। আকবর ও জাহাঙ্গীরের সময় হোলি উৎসব রাজদরবারে অনুষ্ঠিত হতো। দিল্লির লালকিলায় একসময় ঈদি গুলাবি নামে হোলি উদযাপিত হতো। গুরু গোবিন্দ সিং দোলযাত্রাকে রূপান্তরিত করেন হোলা মহল্লা নামে এক উৎসবে, যেখানে শিখ যোদ্ধারা সামরিক কৌশল ও যুদ্ধ পদ্ধতির প্রদর্শনী করত। এছাড়াও নেওয়ার বুদ্ধদের মধ্যে এবং জৈন সম্প্রদায়েও হোলির উল্লেখ পাওয়া যায়। হোলি আজ শুধুমাত্র ভারতীয় উপমহাদেশেই সীমাবদ্ধ নেই। প্রবাসী ভারতীয়দের মাধ্যমে এটি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া সহ সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। দোলযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, এটি একটি সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐতিহ্য। এটি অশুভ শক্তির বিনাশ, ভালোবাসা, রং, আনন্দ, পুনর্মিলনের প্রতীক। সব মিলিয়ে এক অনন্য সংস্কৃতির প্রতিচ্ছবি।